হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখব। যে স্ট্রাকচারগুলোতে আমরা কিছু মোডাল ভার্বের ব্যবহার দেখব। দেখো, এই ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার জানা তোমাদের খুবই দরকার, কারণ প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই স্ট্রাকচারগুলোর ব্যবহার করতে হয়। এই স্ট্রাকচারগুলোর সঠিক ব্যবহার না জানলে সত্যি ইংরেজিতে কথা বলাটা অসম্ভব। প্রত্যেকটা মুহূর্তে তোমরা আটকে যাবে এগুলোর ব্যবহার না জানলে। আজকের প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো। এই স্ট্রাকচারগুলোতে আমরা মোডাল ভার্বগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করেছি, ঠিক কোন অর্থে ব্যবহার করেছি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা স্ট্রাকচারগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে হয়তো বেরিয়ে গেছে, বাসটা হয়তো বেরিয়ে গেছে, ট্রেনটা হয়তো এসে গেছে, মিটিংটা হয়তো শুরু হয়ে গেছে। তো এই ধরনের বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা কোন স্ট্রাকচারে ব্যবহার করব? দেখো, এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস মে হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস V3। এবার প্রশ্ন হচ্ছে কোথায় আমরা মে হ্যাভ এর ব্যবহার করব আর কোথায় আমরা মাইট হ্যাভ এর ব্যবহার করব। দেখো, আমরা সম্ভাবনার উপর নির্ভর করে মে হ্যাভ বা মাইট হ্যাভ এর ব্যবহার করে থাকি। যদি সম্ভাবনা কম থাকে তখন আমরা মাইট হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো, এখানে আমরা প্রেজেন্ট ফর্মেও কিন্তু মাইট হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আর যখন সম্ভাবনা বেশি থাকবে তখন আমরা মে হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো, সম্ভাবনা কম থাকলে আমরা মাইট হ্যাভ, সম্ভাবনা বেশি থাকলে আমরা মে হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তারা হয়তো প্রকল্পটা শেষ করে ফেলেছে, they may have finished the project, they may have finished the project। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা এই সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলায় তৈরি করছি। যদি আমি বলি তারা প্রকল্পটা শেষ করে ফেলেছে, এখানে আমরা হয়তোকে রাখলাম না, তাহলে সেন্টেন্সটা কি হবে? they have finished the project। এবার যদি আমি বলি তারা হয়তো প্রকল্পটা শেষ করে ফেলেছে, তখনই আমরা হ্যাভ এর আগে মে বা মাইট এর ব্যবহার করছি। তখন সেন্টেন্সটা কি হচ্ছে? দে মে হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট বা দে মাইট হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট। তো তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা এই স্ট্রাকচারটাকে তৈরি করছি। এবার যদি আমি বলি তারা হয়তো এতক্ষণে প্রকল্পটা শেষ করে ফেলেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে মাইট হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট বাই নাও, they might have finished the project by now। দেখো, একটা জিনিস এখানেও তোমাদের মনে রাখতে হবে, আমরা বাই নাও এর ব্যবহার এতক্ষণে বা এতদিনে দুটো অর্থেই করতে পারি। যদি আমি বলি তারা হয়তো এতদিনে প্রকল্পটা শেষ করে ফেলেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? they might have বা they may have finished the project by now, they may have finished the project by now। এবার যদি আমি বলি সে হয়তো বেরিয়ে গেছে, he may have left বা he might have left। এবার যদি আমি বলি সে হয়তো এতক্ষণে বেরিয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? he may have left by now, he may have left by now। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো এতদিন এটা ভুলেই গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? she might have forgotten বা she might have forgot it by now, she might have forgot it বা she might have forgotten it by now। দেখো, সেন্টেন্সে আমরা forgot বা forgotten দুটোকেই ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। আমরা অ্যাকসেন্টের উপর নির্ভর করে এই দুটোকে ব্যবহার করে থাকি। দেখো, গেটের থার্ড ফর্ম হিসেবে আমরা গট বা গটেন দুটোরই ব্যবহার করতে পারি। এবার যদি আমি বলি বাসটা হয়তো এতক্ষণে বেরিয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য বাস মে হ্যাভ লেফট বাই নাও, দ্য বাস মে হ্যাভ লেফট বাই নাও। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। এই স্ট্রাকচারটাকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমরা এখানে মাইট হ্যাভ এরও ব্যবহার করতে পারতাম যদি সম্ভাবনাটা কম বোঝাতে চাইতাম। আমরা এটাও বলতে পারতাম দ্য বাস মাইট হ্যাভ লেফট বাই নাও। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকে তোমরা আর কখনোই ভুলবে না। আচ্ছা, এবার যদি আমি বলি প্রকল্পটা হয়তো শেষ হয়ে গেছে বা প্রকল্পটা হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে, ঘরটা হয়তো এতক্ষণে পরিষ্কার করা হয়ে গেছে, তাহলে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে সাবজেক্ট কিন্তু কোনো কাজ করছে না, অর্থাৎ কে ঘরটা পরিষ্কার করছে এটাকে আমরা শুরুতে রাখছি না। অর্থাৎ আমরা এটা বলছি না সে হয়তো এতক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলেছে,
তারা হয়তো এতক্ষণে প্রকল্পটা শেষ করে ফেলেছে, এরকমটা কিন্তু আমি বলছি না। আমি বলছি প্রকল্পটা হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে, ঘরটা হয়তো এতক্ষণে পরিষ্কার করা হয়ে গেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস মে হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস বিন প্লাস V3, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। এক্সাম্পল দেখো, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি তাদেরকে হয়তো এতদিনে জানানো হয়ে গেছে, they might have been informed by now, they might have been informed by now। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে হয়তো এতক্ষণে শাস্তি দেওয়া হয়ে গেছে, he might have been punished by now, he might have been punished by now বা he may have been punished by now। যদি সম্ভাবনাটা কম থাকে তাহলে আমরা might এর ব্যবহার করব, আর যদি সম্ভাবনাটা বেশি থাকে আমরা may এর ব্যবহার করব। ঘরটা হয়তো পরিষ্কার করা হয়ে গেছে, the room may have been cleaned, the room may have been cleaned। যদি আমি বলি ঘরটা হয়তো এতক্ষণে পরিষ্কার করা হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটি কি হবে? The room may have been cleaned by now, the room may have been cleaned by now। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি, এই প্যাসিভ ভয়েসে সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। এই কাজটা হয়তো এতক্ষণে করা হয়ে গেছে বা এই কাজটা হয়তো করা হয়ে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তিনি নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছেন, তিনি নিশ্চয়ই প্রকল্পটা শেষ করে ফেলেছেন, তারা নিশ্চয়ই প্রকল্পটা শেষ করে ফেলেছে বা তারা এতক্ষণে নিশ্চয়ই প্রকল্পটা শেষ করে ফেলেছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে সাবজেক্ট কিন্তু ডিরেক্ট কাজ করছে, এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের ব্যবহার আমরা মাস্ট হ্যাভ এর পরে সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। যদি আমি বলি তারা নিশ্চয়ই কাজটা শেষ করে ফেলেছে, they must have finished the work, they must have finished the work। দেখো যখন আমরা সেন্টেন্সে নিশ্চয়ই বা অবশ্যই এরকম অর্থ বোঝাতে চাইবো তখন আমরা সেন্টেন্সে মাস্টের ব্যবহার করে থাকি। এখানে যদি আমি বলি তারা নিশ্চয়ই এতক্ষণে কাজটা শেষ করে ফেলেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা এতক্ষণের উল্লেখ করলাম, যদি আমরা এখানে এতদিনের উল্লেখ করতাম তাহলেও সেন্টেন্সটা একই থাকতো। সেন্টেন্সটা কি হবে? they must have finished the work by now, they must have finished the work by now। এবার যদি আমি বলি তিনি নিশ্চয়ই এতক্ষণে বেরিয়ে গেছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? he must have left by now, he must have left by now। তিনি নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? he must have reached by now, he must have reached by now। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। খুব সহজেই আমরা স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি যখন আমরা বোঝাতে চাইবো, অর্থ করতে চাইবো তিনি নিশ্চয়ই এই কাজটা করেছেন। আচ্ছা এবার যদি আমি বলি প্রকল্পটা নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেখো এবার আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রাখবো। সেন্টেন্সটা হবে the project must have been finished by now, the project must have been finished by now। কাজটা নিশ্চয়ই এতক্ষণে শেষ হয়ে গেছে, the work must have been finished by now। বাংলায় আমরা প্রায় বলে থাকি তুমি সেখানে যেতে পারতে, তুমি মিটিংটা অ্যাটেন্ড করতে পারতে, মিটিংটাতে যোগ দিতে পারতে, তুমি আমাকে এটা আগে বলতে পারতে, তুমি এতক্ষণে কাজটা শেষ করে ফেলতে পারতে, তুমি আরো পড়াশোনা করতে পারতে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? কেউ কিছু করতে পারতো এরকম অর্থে আমরা সেন্টেন্সে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখো, আমরা যখনই বোঝাতে চাইবো কেউ কিছু করতে পারতো, আমি এটা করতে পারতাম, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটারই ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা আমাদের ফোন করতে পারতো, they could have called us, they could have called us। দেখো এখানে দে হলো সাবজেক্ট, তারপর আমরা কুড হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করেছি, তারপরে V3 দ্যাট মিন্স থার্ড ফর্ম দ্য ভার্ব এর ব্যবহার সেন্টেন্সে করেছি কল্ড। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আরো কঠোর পড়াশোনা করতে পারতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি কুড হ্যাভ স্টাডিড হার্ডার, হি কুড হ্যাভ স্টাডিড হার্ডার। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা এতক্ষণে বেরিয়ে যেতে পারতাম, উই কুড হ্যাভ লেফট বাই নাও, উই কুড হ্যাভ লেফট বাই নাও। তো এতক্ষণে বোঝাতে আমরা বাই নাও এর ব্যবহার সেন্টেন্সে করছি।
তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার যদি আমি বলি কাজটা এতক্ষণে করা হয়ে যেতে পারতো, বা শুধু যদি বলি ফোনটা করা হতে পারতো, বা এই কাজটা শেষ হয়ে যেতে পারতো, তাহলে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানে আমরা সাবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি কাজটা এতক্ষণে শেষ হয়ে যেতে পারতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? The work could have been finished by now. The work could have been finished by now. ঘরটা পরিষ্কার করা যেতে পারতো, সেন্টেন্সটা কি হবে? The room could have been cleaned. The room could have been cleaned. যদি আমি বলি ঘরটা এতক্ষণে পরিষ্কার করা যেতে পারতো, The room could have been cleaned by now. The room could have been cleaned by now. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। যখন সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকবে তখন আমরা হ্যাভ এর সাথে বিন এর ব্যবহার করব। যদি আমি বলি ভুলটা এড়ানো যেতে পারতো, তাহলে সেন্টেন্সটা কি হবে? The mistake could have been avoided. The mistake could have been avoided. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কুড হ্যাভ বিন কে কোন অর্থে ব্যবহার করছি। যখন সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে রাখছি আর কোনো একটা কাজ হয়ে যেতে পারতো এরকমটা বোঝাচ্ছি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমার এই কাজটা করা উচিত ছিল। কোনো কাজ করা উচিত ছিল বোঝাতে আমরা সেন্টেন্সের সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আমার সেখানে যাওয়া উচিত ছিল, I should have gone there. আমার এটা বলা উচিত ছিল, I should have told this. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সের স্ট্রাকচারটাকে আমি কিভাবে রাখছি। যদি আমি বলি তোমার আমাকে বলা উচিত ছিল, You should have told me. You should have told me. তোমার এতক্ষণে আমাকে বলা উচিত ছিল, You should have told me by now. যদি আমি বলি তোমার বেরিয়ে যাওয়া উচিত ছিল, You should have left. You should have left. তোমার পার্টি থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল, You should have left the party. You should have left the party. তোমার এতক্ষণে বেরিয়ে যাওয়া উচিত ছিল, You should have left by now. You should have left by now. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা should have প্লাস V3 এর ব্যবহার কিভাবে করছি। আচ্ছা, এবার যদি আমি বলি এই কাজটা হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? কাজটা হয়ে যাওয়া উচিত ছিল। দেখো, আমি কিন্তু এটা বলছি না আমার এই কাজটা করা উচিত ছিল, আমি বলছি কাজটা হয়ে যাওয়া উচিত ছিল, ঘরটা পরিষ্কার হয়ে যাওয়া উচিত ছিল। এখানে আমরা ব্যবহার করব should have been প্লাস V3। যদি আমি বলি ফোনটা চার্জ দেওয়া উচিত ছিল, The phone should have been charged. The phone should have been charged. যদি আমি বলি ফোনটা এতক্ষণে চার্জ দেওয়া উচিত ছিল, The phone should have been charged by now. The phone should have been charged by now. আরেকটা এক্সাম্পল দেখো, সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, The truth should have been told. The truth should have been told. সত্যিটা এতদিনে বলে দেওয়া উচিত ছিল, The truth should have been told by now. The truth should have been told by now. তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। খুব সহজেই আমরা এই মডাল ভার্বটাকে ব্যবহার করে অর্থাৎ শুডকে ব্যবহার করে এই স্ট্রাকচারে এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এই মডাল ভার্বগুলোকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর সেন্টেন্সে এই স্ট্রাকচারে আমরা মডাল ভার্বগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করলাম তোমরা বুঝতে পেরেছো। দেখো, তোমরা যদি আলাদা আলাদা ভাবে এই মডাল ভার্বগুলোকে বুঝতে চাও তাহলে আমার প্লে লিস্ট একবার চেক করে নিও। আমি শুডের ওপর, কুডের ওপর, মে, মাইটের ওপর আলাদা আলাদা করে সেন্টেন্স তৈরি করেছি, আলাদা আলাদা করে ভিডিও তৈরি করেছি। ক্যান, কুডের উপরেও আমি আলাদাভাবে ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো একবার দেখে নিও। এই প্রত্যেকটা কনসেপ্ট তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর স্ট্রাকচারগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব খুব প্র্যাকটিস করো। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.